আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের ধল্লাপাড়ে। আপনারা জানেন ভারী বৃষ্টির কারণে এবং উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের যে প্রধান প্রধান নদগুলো রয়েছে, এই নদীগুলোর কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিম্ন অঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। আজ কিন্তু আমরা যদি তথ্য দিয়ে রাখি, আজ কিন্তু পানি একদম স্থিতিশীল রয়েছে, পানি উন্নয়ন বোর্ড আমাদের যে তথ্যটি জানিয়েছে। যদিও কিছু কিছু নদীর পানি বাড়ছে, যদি ব্রহ্মপুত্রের কথা বলি আমি, ব্রহ্মপুত্রে কিন্তু পানি আসলে বাড়তে শুরু করেছে, কারণ দুধকুমোর ধল্লা যে পানিগুলো নেমে যাচ্ছে সেগুলো কিন্তু ব্রহ্মপুত্র দিয়ে নেমে যাচ্ছে। এই কারণে কিন্তু ব্রহ্মপুত্রে আসলে পানিগুলো ব্রহ্মপুত্রে বৃদ্ধি পাচ্ছে। আমি যদি আবহাওয়ার কথা বলি, আবহাওয়া অধিদপ্তর যে তথ্যটি আমাদের দিয়েছে, গত 24 ঘন্টায় কিন্তু আসলে 24.7 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছেন, এবং তারা বলছেন যে 24 তারিখ পর্যন্ত কিন্তু আসলে ধীরে ধীরে আবার বৃষ্টিপাত হতে পারে। এর কারণে কিন্তু পানি আরো বৃদ্ধি পেতে পারে। তো আজকের তথ্য যেটি আসলে পানি কিন্তু স্থিতিশীল রয়েছে, যে ধল্লা এবং দুধকুমোর সহ যে নদ নদীগুলো আছে শুধু ব্রহ্মপুত্র বাদ দিয়ে, সেই নদ নদীর পানিগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে। তো আমি যদি ভাঙনের কথা বলি, আসলে পানি যদি স্থিতিশীল রয়েছে, এই কারণে কিন্তু আসলে কুড়িগ্রামের যে 9টি উপজেলা আছে, 9টি উপজেলা কিন্তু বিভিন্ন সেক্টরে আসলে ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙন দেখা দেওয়ায় আসলে হাজারো পরিবার বা শত শত পরিবার কিন্তু নদী মুখে পড়েছে, বিলীনের পথে। তারা কিন্তু বাড়িঘর ভেঙে নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি যদি আপনাদের তথ্য দিয়ে রাখি, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আসলে দামাল গ্রাম, এখানে আমরা আমরা সকালে গিয়েছিলাম, সেখানে কিন্তু কয়েকটি পরিবার আসলে ভাঙনের মুখে পড়েছে এবং তারা বাড়িঘর সরিয়ে নিচ্ছে। আমি যদি আপনাদের সেই তথ্যটি জানিয়ে রাখতে চাচ্ছিলাম। তো পানি উন্নয়ন বোর্ড বলছে তারা কিন্তু আসলে ভাঙনের যে অভিমুখে তাদের যে পথচারণা বা তাদের যে উদ্যোগ, সে উদ্যোগ কিন্তু নিচ্ছে। বস্তা কিন্তু তারা আসলে যে ভাঙনের প্রতিফলন বা সেই বস্তা ফেলানো হয়, সে বস্তা কিন্তু তারা কার্যক্রম করছে। পানি উন্নয়ন, পানির বিষয়ে আমি যদি বলি, কুড়িগ্রামের যে নদ নদীর পানিগুলো আছে, এই ব্রহ্মপুত্রের পানি শুধু আসলে বৃদ্ধি পাচ্ছে, এবং যে নদীগুলো আছে প্রধান প্রধান নদী, যেমন দুধকুমোর এবং দুধকুমোর ধল্লা, এগুলো নদ নদীর পানি কিন্তু আসলে স্থিতিশীল রয়েছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত আসলে কৃষি জমির কথা যদি আমি, কৃষি জমি কিন্তু অনেক আমন চাষ করেছেন কৃষকরা। এই আমন চাষের জমি কিন্তু আসলে পানির নিচে এখনো নিমজ্জিত রয়েছে। কৃষি বিভাগ থেকে যে তথ্যটি আমাদের জানানো হয়েছে, আসলে অনেক জমি চরাঞ্চলের সহ অনেক জমি আসলে পানির নিচে নিমজ্জিত রয়েছে। এখনো তারা কত হেক্টর জমি আসলে পানির নিচে নিমজ্জিত রয়েছে এবং কতগুলো ফসল ক্ষতি হয়েছে, সে তথ্যটি এখনো জানাতে পারেনি। তো সেই তথ্য জানানোর সাথে সাথেই আপনাদের জানাবো। এই ছিল কুড়িগ্রাম থেকে সর্বশেষ।